সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের 52 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 53 পৃষ্ঠা থেকে আলোচনা করব। চলো আমরা দেখে নিই কিভাবে করব এগুলো, কিভাবে 43 গুণ 3 এবং 67 গুণ 3 কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা এখানে এগুলা ভাববো। 43 কে কিভাবে 3 দিয়ে গুণ করা যায়, আমরা যদি উপর নিচ করি 3 তিরিকে কত হচ্ছে 9 হচ্ছে, 9 এর 9 বসে যাবে। 10 এর উপরে গেলে আমরা হাতে নিয়ে কাজ করতাম, কিন্তু এখন প্রয়োজন নেই। 3 কে 4 দিয়ে করলে 3 4 12, 12 12 বসে যাবে, তাহলে 129 আসছে। তাহলে এটা আমাদের ওইভাবে করে শেখার কিছু নেই। এখানে দেখো 7, 3 কে 7 দিয়ে গুণ করলে 3 7 কত হচ্ছে 21 হচ্ছে, কিন্তু 21 এর আমি কত বসাতে পারবো 1, তাহলে আমি 1 বসালাম, কিন্তু আমার হাতে আছে কত 2, তাহলে দুইটা পরটার সাথে যোগ করতে হবে। কখন 300 কত 18, 18 আর 2 যোগ করলে 20, তাহলে কত 20 এর 20 বসে গেল, কারণ আর কোনো সংখ্যা নেই। এক নম্বরে খেয়াল করে এখানে পাশাপাশি কিছু গুণ দিয়েছে, গুণগুলো যদি আমরা দেখে নিই। দেখো আমি এখানে আগে কয়েকটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা অনায়াসে করতে পারবে। এখানে আছে 62, নিচে আছে কত 4, তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে কত হয় 8 হয়। 4 কে 6 দিয়ে করলে 4 6 24, 24 এর 24 বসে গেল, তাহলে প্রথমটার উত্তর কত 248। পরেরটা দেখো 41 গুণ 5, এখানে করি আমি 41 গুণ 5, 5 একে 5, 5 এর 5 বসে গেল, 4 5 20, 20 বসে গেল, তাহলে পরেরটার উত্তর কত 204। তাহলে এটার উত্তর হলো 204। এরপর হলো যে 72 গুণ 3, এটা যদি এদিকে করি 72 গুণ 3, 3 দুগুণে কত 6, 6 বসালাম, 3 7 কত 21, 21 বসালাম, তাহলে 216। এটার উত্তর হলো 216। 37 গুণ 5, সেটা যদি করি 37 গুণ 5, তাহলে করলে কত হয় 5 7 35, 35 এর 5 বসে গেল, হাতে আছে কত 3, 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 আর 3 18, তাহলে হবে 185। তাহলে এটার উত্তর 185। চলো আমরা বাকিগুলো এখান থেকে করে ফেলি। বাকিগুলো কি হবে দেখো, 5 নাম্বারটা হবে যে 32 গুণ 8, যদি আমরা করি 32 গুণ 8, 8 দুগুণে 16, 16 6 বসে গেল, হাতে আছে 1, 3 8 24, 24 আর 1 25, তাহলে 25 এর 25 বসে গেল, তাহলে এটার উত্তর হলো 256। এরপর হলো যে 68 গুণ 4, 68 গুণ 4 করলে কত হয়, 4টা কত 4টা 32, 32 এর 2, হাতে আছে 3, আর 4 6 কত 24, 24 আর 3 কত 25, 26 27, তাহলে এদিকে হবে 27, তাহলে কত 272। এভাবে করে তোমরা চাইলে বাকি দুইটাও করে ফেলতে পারো, করে কমেন্ট করে আমাকে উত্তর জানিয়ে দিও। এরপর দেখো এখানে কি করেছে, কিভাবে 231 গুণ 3 কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা এটা কিভাবে করব, প্রথমে দেখো শতকের ঘরে আমরা যদি করি 100 100 100, তাহলে 200 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 300, 200 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 600। আবার দেখো এখানে 10 10 10, 3 10 কত 3 30 কত 90 হচ্ছে, এখানে 1 দিয়ে করলে 3 একে 3 হচ্ছে, মোট যোগ করলে কত হচ্ছে 693 হচ্ছে এখানে। এটা যদি আমরা আলাদা করে করি তাহলে 3 একে কত 3 বসালাম, 3 তিরিকে কত 9 9 বসালাম, 3 দুগুণে কত 6 6 বসালাম, তাহলে আমাদের 693 আসছে। পাশাপাশি যদি আমরা দেখি এখানের মধ্যে, এখন আমরা তিনটা সংখ্যা দেখব, একই রকম, কোনো পার্থক্য নেই এখানে। প্রথমটা হলো যে 121, 121 কে যদি 4 দিয়ে গুণ করি, 4 একে কত 4, 4 দুগুণে কত 8, 4 একে কত 4, তাহলে কত 484, তাহলে প্রথমটার উত্তর হলো 484। এগুলো অনেক সহজ অঙ্ক, তোমরা সহজে করতে পারবে। 314 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 314 কে কত দিয়ে 2 দিয়ে, 4 দুগুণে কত 8, 8 বসালাম, 2 একে কত 2 বসালাম, 3 দুগুণে কত 6, 6 বসালাম, তাহলে 628। এখানে আছে কত 232 কে 3 দিয়ে যদি গুণ করি, 232 গুণ 3, 3 দুগুণে 6, 6 বসালাম, 3 তিরিকা কত 9, 9 বসালাম, 3 দুগুণে কত 6, 6 বসালাম, তাহলে 696। এটা শেষেরটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আশা করছি তোমরা এটা পারবে। এর পরের পৃষ্ঠাটা দেখো কিভাবে আমরা 286 কে 4 দিয়ে গুণ করতে পারি। কিভাবে আমরা 286 কে 4 দিয়ে গুণ করতে পারি তা চিন্তা করি। এখানে আমরা গুণটা এভাবে করতে পারি, 4 কে 6 দিয়ে গুণ করলে 4 6 কত হচ্ছে, 4 6 হচ্ছে 24, তাহলে 24 এর কি পুরোটা বসাতে পারবো, পারবো না। আমরা জানি 10 এর বাইরে গেলে আমরা কি করতে হবে, হাতে ধরে কাজ করতে হবে। তাহলে এখানে 4 এর 4 বসিয়ে দিলাম, আর আমাদের কাছে আছে হাতে 2, তাহলে এটা পরের সংখ্যার সাথে যোগ হবে। 4 দুগুণে 4টা কত, 4টা হলো 32, তাই তো 4টা 32, 32 সাথে 2 যোগ করলে কত হচ্ছে 34 হচ্ছে, তাহলে 34 এর কি পুরোটা বসাতে পারবো, পারবো না। কত বসাতে পারবো, শেষের সংখ্যাটা 4, 4 বসালাম, এখনো হাতে কত রয়ে গেছে 3 রয়ে গেছে। 4 কে যদি 2 দিয়ে গুণ করি কত, 4 দুগুণে কত 8, 8 এর সাথে 3 যোগ করলে কত হলো, 8 আর 3 কত হয় 11, 11 11 বসে যাবে, তাহলে 11 1144।
পাশাপাশি এখানে কিছু গুণ দিয়েছে, গুণটা আমরা আগে কয়েকটা দেখে নিই, তারপর বাকিগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রথমে আছে 162 কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে কত? 3 দুগুণে হলো 6। 3 6 কত? 3 6 18। 18 কত বসবে? 8 বসবে। হাতে আছে কত? 1। 3 একে 3, 3 আর 1 4। তাহলে এটা কত? 486 হচ্ছে। এটাকে গুণ ধরলে কত হবে? 486 হবে। পরবর্তীতে দেখো 200 কত আছে? 273 আছে। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি গুণ করো 3 দুগুণে কত হয়? 3 দুগুণে হবে 6। এরপর হলো যে 7 কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 14 4, হাতে আছে কত? 1। 2 দুগুণে 4, 4 এর 1 5, 5 বসে যাবে। এরপর এটা যদি দেখি 153 গুণ 5, 153 কে যদি 5 দিয়ে গুণ করি 153 গুণ 5, 3 5 15, 15 5, হাতে আছে 1, 5 5 25, 25 এর 1 26 এর 6, হাতে আছে 2, 5 একে 5, 5 এর 2 7। তাহলে এখানে কত হচ্ছে? 765 হচ্ছে। এর পরবর্তীতে দেখো আমি এখান থেকে মাঝখান থেকে কয়েকটি দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি উত্তর প্রয়োজন হয়, উত্তরগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে মাঝখান থেকে কয়েকটা করে দিচ্ছি। যেমন 475 কে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। 5 আটা কত? 40, 40 এর কত? 0, হাতে আছে কত? 4। 8 7 আটা কত? 56, 56 আর 4 57, 58, 59, 60, 60 এর কত হবে? 0 হবে। হাতে আছে এখন 6। 8 কে 4 দিয়ে গুণ করলে 4টা কত? 32, 32 আর 6 38। এভাবে করে তোমরা চাইলে বাকিগুলো করে ফেলতে পারো। আশা করছি এগুলো তোমাদের সমস্যা হবে না।